গুড মর্নিং। দেখো তোমাদের অ্যাডভান্স ম্যাথের যে সিলেবাস পেপারটা এক্সাম হয়েছিল, সিলেবাস পেপারটা যেটা এক্সাম হয়েছিল ওটার 40 অবধি করানো হয়েছিল। বাকি যে 20টা অঙ্ক ছিল, টোটাল 60টা অঙ্ক ছিল, বাকি 20টা অঙ্ক তোমাদের বাকি ছিল করানো। ওই বাকিটা আজকে তোমাদের করিয়ে দেওয়া হবে। তোমাদের শেষ হয়েছিল 40 অবধি, 41 থেকে আজকে তোমাদের স্টার্ট হবে। 41-এর অঙ্কটা কি আছে দেখো। 41-এর অঙ্কটা বলছে the equation, the quadratic equation whose one rational root is 3 plus root 2 is, বলছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যার রুটসটা তোমাকে বলে দিয়েছে যে রুটসটা হচ্ছে একটা রুটস, ওয়ান রুটস ইজ 3 প্লাস রুট 2। তাহলে আদার রুটস কি হবে? আদার রুটস কি হয়? 3 মাইনাস রুট 2 হয়। তাহলে আদার রুটস হয় 3 মাইনাস রুট 2। এখান থেকে আমি কী বের করতে পারি? যখন আমরা একটা ইকুয়েশন ফর্ম করব তখন আমাদের যে রুট দুটো দেওয়া থাকবে সেই রুট দুটো, এটা হচ্ছে আলফা ধরে নিতে পারো আর এটা হচ্ছে তোমার বিটা। তাহলে এই আলফা বিটা সাম বের করতে হয়, সাম সমান হচ্ছে আলফা প্লাস বিটা, এটা একটা বের করতে হয়, আর প্রোডাক্ট বের করতে হয়। প্রোডাক্ট মানে হচ্ছে আলফা ইন্টু বিটা, এই দুটো তোমাকে বের করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা যদি করো তাহলে কী বেরোবে? আলফা প্লাস বিটা যদি করো তাহলে এটা হচ্ছে আলফা 3 প্লাস রুট 2 প্লাস 3 মাইনাস রুট 2। এখান থেকে তোমার রুট টু ক্যান্সেল আউট হলো, 6 বেরোলো। আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 6 বেরোলো। আর প্রোডাক্টটা কী হয়ে যাবে? 3 প্লাস রুট 2 ইন্টু 3 মাইনাস রুট 2। তাহলে এখানে হবে 3 স্কোয়ার, কারণ এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা করে যাচ্ছে। এটা হয়ে যাবে 9 আর এটা হবে তোমার 2। তাহলে এখান থেকে তোমার বেরোবে 7। তাহলে দুটো বেরিয়ে গেল, আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা বেরিয়ে গেল। এবার ইকুয়েশনটা যখন ফর্ম করব তখন ইকুয়েশনটা কি হয়? ইকুয়েশনটা হয় a স্কোয়ার মাইনাস বি বাই এ হয়ে যায় প্লাস তোমার সি বাই এ। এখানে এই যে বি বাই এ আর সি বাই এ, এটাকে কি বলা হয়? এটাকে তোমার বলা হচ্ছে মানে এটা হচ্ছে তোমার সাম আর এটা হচ্ছে প্রোডাক্ট। কি বললাম? এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এটা তোমার হচ্ছে সাম আর এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। এবার তোমার সাম আর প্রোডাক্টটা তুমি বের করে নিয়েছো আগে। তাহলে সামের ভ্যালু বসিয়ে দাও 6, আর এখানে এক্স আর এখানে হচ্ছে 7। তাহলে ইকুয়েশনটা তোমার হয়ে যাবে এটা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7। এটা হয়ে যাবে তোমার ইকুয়েশনটা। বোঝা গেল? নেক্সট দেখো 42-এরটা কি বলছে? দ্য ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস kx প্লাস 3 ইজিক্যাল টু 0 হ্যাজ 2 ইকুয়াল রুটস, দেন দ্য ভ্যালু অফ k। তাহলে 42-এরটা বলছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 3 ইজিক্যাল টু 0। এখানে তোমাকে বলেছে 2 ইকুয়াল রুটস আছে, 2 ইকুয়াল রুটস আছে। তাহলে তোমার যে কে, এই যে এর ভ্যালুটা কি হবে? যখনই আমরা 2 ইকুয়াল রুটস পাবো কোনো একটা ইকুয়েশনে, তার শর্তটা কি? ইকুয়াল রুটস পাওয়ার বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। এই টাইপের অঙ্ক আমি আগেও বলেছিলাম যে এরকম টাইপের অঙ্ক কোয়াড্রেটিক ইকুয়েশনে আসে। তাহলে এখানে বি স্কোয়ার মানে কি? এখানে বি স্কোয়ার মানে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনে যে মানে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে এই ইকুয়েশনটার সাথে এই যে ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটাকে তুমি তুলনা করবে। তুলনা করলে বি সমান সমান তোমার, সরি এটা না, এই ইকুয়েশনটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাকে আর এই যে 2 নম্বর ইকুয়েশন যেটা আমি লিখছি, এই দুটো ইকুয়েশনকে তুলনা করলে তুমি বি ভ্যালু কত পাবে? বি ভ্যালু পাবে কে। এ ভ্যালু কত পাবে? এ ভ্যালু হচ্ছে 2 অ্যান্ড সি ভ্যালু কত? সি ভ্যালু হচ্ছে 3। তাহলে বেরিয়ে গেল। এবার তুমি এই ইকুয়েশনটা, যেটা আমি 3 নম্বর লিখছি এখন, এই যে 3 নম্বর ইকুয়েশনটাতে তুমি এই ভ্যালুগুলো বসিয়ে দেবে। বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 3 ইজিক্যাল টু 0। তাহলে কে স্কোয়ার মাইনাস 24 ইজিক্যাল টু 0। কে স্কোয়ার সমান সমান হচ্ছে 24 আর কে সমান সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 24। প্লাস মাইনাস রুট ওভার 24কে আমি কী লিখতে পারি? 4 ইন্টু 2 ইন্টু 3। তাহলে আমাদের 4টার জন্য 2 কম বেরিয়ে গেল আর ভেতরে রইল রুট 6। তাহলে এটা হয়ে যাবে তোমার কে এর ভ্যালু। তাহলে কে এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2 রুট 6।
অপশান ডি হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 43 দেখো কি বলছে। 43 বলছে দ্য সাম অফ দ্য রুটস অফ আ ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন 3x² মাইনাস 9x প্লাস 5 = 0, এই যে এর সাম অফ দ্য রুটস তোমাকে বের করতে বলেছে যে এই ইকুয়েশনটা সাম অফ দ্য রুটস কী হবে। তাহলে সাম অফ দ্য রুটস আমি এই যে এখানে বললাম যে সাম অফ দ্য রুটস মানে কি, এই যে সাম অফ দ্য রুটস মানে হচ্ছে -b/a, সাম অফ দ্য রুটস মানে হচ্ছে -b/a। তাহলে সাম অফ রুটস মানে হচ্ছে -b/a, সাম অফ রুটস মানে হচ্ছে -b/a। তাহলে এখানে b কোনটা, এটা তো a, এটা x², এটা -bx প্লাস c, এখানে b আর b কোনটা, তাহলে b হয়ে যাবে 9। এখানে দেখো ইকুয়েশানে হচ্ছে তোমার ইকুয়েশানটা আমাদের জেনারেলি হয় ax² প্লাস bx প্লাস c = 0। এখানে দেখো b এর আগে প্লাস সাইন আছে কিন্তু এখানে আছে মাইনাস সাইন, তার মানে 9 এর সাথে আমাদের এই যে মাইনাস ভ্যালুটা আছে এটাকেও আমরা নেব অ্যাজ এ b। তাহলে -9 তোমার 3, তাহলে কাটাকুটি করলে কত মানে অ্যান্সার কত আসবে, 3 হবে অ্যান্সার। তাহলে তোমার সাম অফ রুটস কী হয়ে যাবে, সাম অফ রুটস হচ্ছে +3, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 44 দেখো কি বলছে। 44 বলছে ইফ দ্য রুটস অফ ax² প্লাস bx প্লাস c = 0 আর ইন দ্য রেশিও অফ m:n, দেন বলছে একটা ইকুয়েশান আছে ax² প্লাস bx প্লাস c = 0, যার রুটসগুলো হচ্ছে, রুটস মানে আমরা ধরতে পারি এর দুটো রুটস আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এই আলফা বিটা রুটসটা কী করেছে, আলফা বিটা রুটসটা রেশিওতে আছে m:n এর রেশিওতে আছে, যেটা তোমাকে বলে দিয়েছে যে তাদের রুটসগুলো m:n রেশিওতে আছে। এবার কি করছি দেখো, বলছে আমি রেশিও প্রপোর্শনাল মেথডের সাহায্যে অঙ্কটা করব। বাই দ্য রেশিও প্রপোর্শন থিওরেম, রেশিও প্রপোর্শনাল থিওরে কী করতে পারি, a/m = β/n, এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারলাম। এবার কি হবে, আলফা প্লাস বিটা বাই m প্লাস n, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, আলফা বিটা বাই m ইন্টু n, এটা আমরা লিখতে পারি। এবার দুদিকে স্কোয়ার করে দাও, দুদিকে স্কোয়ার করলে কি হবে, আলফা প্লাস বিটা স্কোয়ার বাই m প্লাস n তার স্কোয়ার, এদিকে রুটটা উঠে যাবে, তাহলে আলফা বিটা নিচে হয়ে যাবে m ইন্টু n, এটা হয়ে যাবে। তাহলে এবার কি করছি দেখো, m ইন্টু nটাকে গুণাকুনি গুণ করে দিলাম, আলফা প্লাস বিটা তার স্কোয়ার, আর এদিকে থাকবে তোমার হচ্ছে m প্লাস n তার স্কোয়ার ইন্টু আলফা বিটা। এবার আলফা প্লাস বিটাকে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি, আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটসকে আমি কী লিখতে পারি, -b/a লিখতে পারি তার স্কোয়ার, আর m প্লাস n তার স্কোয়ার, আর এটা হচ্ছে আলফা ইন্টু বিটা মানে হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটসকে আমরা কি লিখতে পারি, c/a। তাহলে এখানটা আমি কি লিখলাম, এখানটা হচ্ছে আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাম অফ রুটস মানে হচ্ছে -b/a, এটা দিয়ে রিপ্লেস করলাম, আর আলফা ইন্টু বিটা সমান হচ্ছে প্রোডাক্ট অফ রুটস মানে হচ্ছে c/a, এই দুটোকে দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এই দুটোকে দিয়ে রিপ্লেস করার পর এবার কোনাকুনি গুণ করো m ইন্টু n, আর এদিকে তোমার নিচে আছে a, তাহলে m n a হয়ে গেল। সরি, কোনাকুনি গুণ করবে না, এভাবে গুণ করো, m ইন্টু n, আর এই যে মাইনাস বিটা আছে
এই যে মাইনাস বি স্কোয়ার বাই এ, এটাকে আমি কীভাবে লিখলাম কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ভেঙে নিলাম, আর এম ইন্টু এন, এম প্লাস এন তার স্কোয়ার ইন্টু সি বাই এ করে নিলাম। তাহলে এই যে এ একটা এ ক্যান্সেল আউট হয়ে গেল, এ একটা থাকলো, তাহলে এদিকে হলো এম এন বি স্কোয়ার, আর এদিকে এটা গুণ হয়ে গেলে হলো এ সি, এ আর সি গুণ হলো, আর এম প্লাস এন আমি একটু সাজিয়ে লিখলাম, তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, একটু সাজিয়ে সাজিয়ে করতে হবে, অনেকবার মানে 2-3 বার তোমাকে রিপ্লেস করতে হবে জিনিসগুলোকে দিয়ে, তাহলে অঙ্কটা তোমার হয়ে যাবে। পরের 45-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে ইফ ওয়ান রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 12 ইজিক্যাল টু 4 ইজিক্যাল টু 0 ইজ 4, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের একটা রুটস দেওয়া আছে 4, বলছে while the equation x square plus px plus q is equal to 0 has equal roots, আবার সেই ইকুয়াল রুটস মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac is equal to 0, এই ইকুয়েশন মানে এই সূত্রটা বা এই কন্ডিশনটা আমার কাজে লাগবে। দ্য ভ্যালু অফ কিউ, তাহলে কিউ এর ভ্যালু কত হবে, তাহলে তোমার কিউ এর ভ্যালু কি হবে, 45-এরটা কি বলছে দেখো, বলছে একটা ইকুয়েশান আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 12 ইজিক্যাল টু 0, যার একটা রুটস তোমাকে বলে দিয়েছে 4, তাহলে যদি রুটস এই ইকুয়েশানটার 1 নম্বর ইকুয়েশানটার রুটস যদি 4 হয়, তাহলে এখান থেকে আমি এক্সের জায়গায় 4 বসিয়ে পি এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। তাহলে 4 স্কোয়ার প্লাস পি ইন্টু 4 প্লাস 12 ইজিক্যাল টু 0, তাহলে 16 প্লাস p4 প্লাস 12 ইজিক্যাল টু 0, p4 তো লেখো না, 4p এরকম লেখে, 4p ইজিক্যাল টু 0, তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাবে তোমার 28, এদিকে হচ্ছে প্লাস 4p ইজিক্যাল টু তোমার 0, তাহলে 4p সমান সমান হচ্ছে -28, p ইজিক্যাল টু হচ্ছে -7, তাহলে এটা তোমার বেরোলো -7 তোমার বেরোলো। তাহলে ইকুয়েশনটা কী হলো, এক্স স্কোয়ার প্লাস -7x প্লাস 12 ইজিক্যাল টু 0, এই ইকুয়েশনটা তোমার হলো। এই ইকুয়েশনটা এটা হলো তোমার, ঠিক আছে, মানে পি এর ভ্যালুটা বেরোলো, সরি এটা দেখো পি এর ভ্যালুটা বেরোলো আমার -7। এবার আর একটা ইকুয়েশন বলেছিল যে ইকুয়েশনটার ইকুয়াল রুটস আছে, সেই ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0, এখানে আমার পি এর ভ্যালু -7 বেরিয়েছে, তাহলে -7 বসিয়ে দাও, -7x প্লাস কিউ ইজিক্যাল টু 0, তাহলে এখানে তোমার ইকুয়াল রুটস হতে গেলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0, তাহলে বি স্কোয়ার মানে কি, এখানে একবারে ডাইরেক্ট বসিয়ে দাও, যে বি স্কোয়ারের ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, বি স্কোয়ার মানে হচ্ছে এখানটা ইকুয়েশনটাকে কার সাথে তুলনা করবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই ইকুয়েশনটার সাথে তুলনা করবো, তাহলে বি মানে হচ্ছে এখানে -7 তার স্কোয়ার, -4 ইন্টু এ মানে হচ্ছে তোমার কিছু নেই মানে 1 আছে, আর সি মানে হচ্ছে তোমার কিউ, এটা 9 নয়, হ্যাঁ এটা হচ্ছে কিউ, তাহলে ইন্টু কিউ ইজিক্যাল টু 0, তাহলে এখানে হয়ে যাবে তোমার 49 প্লাস 4q -4q ইজিক্যাল টু 0, তাহলে 4q ইজিক্যাল টু হচ্ছে -49, কিউ ইজিক্যাল টু কত হবে, দেখো আমিও ভুল করেছি, দেখো তোমাদেরকে বলছি যে এটা 9 নয়, অথচ আমি 49 বসিয়ে যাচ্ছি। এটা 49, 9টাকে একটু বেঁকিয়ে লিখি, এটা 49 আর এটা হচ্ছে তোমার
মাইনাস 4q ইজিক্যাল টু 0। তাহলে 4q ইজিক্যাল টু হচ্ছে -49 তাহলে q ইজিক্যাল টু কি, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, 49/4 এটা হয়ে যাবে অ্যান্সার q এর ভ্যালু। তাহলে 49/4 অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এটা 9, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 46 কি বলছে, 46 বলছে a and p are the roots of equation, then the value of 1/alpha plus 1/beta। তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে 4x² প্লাস 3x প্লাস 7 ইজিক্যাল টু 0। এখানে দুটো রুটস আছে, রুটস দুটো কি বলে দিয়েছে, একটা হচ্ছে এ মান এখানে আছে, একটা হচ্ছে আলফা এ আর পি। দুটো রুটস কি বলে দিয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে পি, আর তোমাকে বের করতে দিয়েছে 1/alpha প্লাস 1/beta সমান সমান কী হবে, 1/alpha বাই 1/beta সমান সমান কী হবে। তাহলে আমরা কি জানি, 1/alpha প্লাস 1/beta, এটাকে আমি যদি লসাগু করি, নিচে কি আসবে আলফা বিটা, ওপরে কি আসবে বিটা প্লাস আলফা, এটা আসবে। তাহলে এই যে রুটস ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এখান থেকে আমি রুটস বের করতে পারবো। এই দুটো ইকুয়েশনের রুটস, একটা রুটস মানে সাম অফ রুটস হচ্ছে আলফা প্লাস বিটা সমান সমান কী বেরোয়, -b/a, আর আলফা ইন্টু বিটা সমান মানে প্রোডাক্ট অফ রুট সমান সমান কী বেরোয়, c/a। তাহলে এখান থেকে যদি b/a বের করো তাহলে হচ্ছে -3/4, আর এখান থেকে c/a বের করলে 7/4, দুটো জিনিস বেরিয়ে গেল। এখানে বসিয়ে দাও আলফা প্লাস বিটার জায়গায় বসিয়ে দাও -3/4, আর আলফা ইন্টু বিটার জায়গায় বসিয়ে দাও 7/4। তাহলে -3/7 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে, ইকুয়েশনটা থেকে আমরা রুটস দুটো বের করে নিলাম, আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা। এখানে এ আর পিটা ঠিক হবে না, এখানে হচ্ছে আলফা আর বিটা, এখানে লেখাগুলো হয়তো এরকমভাবে এসছে। আলফা আর বিটা হচ্ছে দুটো রুটস, এখানে কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেনটা একটু কোন মানে আলফা প্লাস বিটা ওটা একটু ভুল হয়েছে, এ আর পি যেটা দেওয়া আছে। 47 দেখো, 47 কি বলছে, বলছে ইফ, আবার দিয়েছে, বলছে ইফ এ অ্যান্ড বি মানে এ আর পি আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2x² -3x -6 = 0, দেন দ্য ইকুয়েশন হুজ রুটস ইজ 1α বাই 1β। বলছে দ্য ইকুয়েশনটা কি হবে, যদি একটা ইকুয়েশন দেওয়া আছে তার দুটো রুটস বলেছে এ অ্যান্ড পি, তাহলে আরেকটা ইকুয়েশন কি হবে যেখানে দুটো রুটস হচ্ছে 1/α আর 1/β। কোয়েশ্চেনটা একটু সমস্যা আছে, 47-এর কোয়েশ্চেনটা
এখানে দুটো কোয়েশ্চেন একটু সমস্যা আছে, ওই দুটো কোয়েশ্চেন আমি তোমাদের পরে বলে দিচ্ছি, পরে কখন একটা টাইম নাম্বার বলে দেবো। 48-এরটা দেখো, 48-এরটা কী বলছে, বলছে ইফ দ্য রুটস of p(x square plus qx plus 2 is equal to 0 are the reciprocal of each other, then p is equal to 0, p minus 2, p plus minus 2 or p minus 2, p is equal to 2 হবে। বলছে if the roots of a equation 48-এরটা px square plus qx plus 2 is equal to 0, তাহলে আর দ্য রেসিপ্রোকাল অফ ইচ আদার, এদের রুটসগুলো কি একে অপরের রেসিপ্রোকাল, তাহলে তোমার পি এর ভ্যালু কী হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। রেসিপ্রোকাল টু ইচ আদার, দেন তাহলে পি এর ভ্যালু কী হবে। কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে যখন দুটো রুটস কি হয় একে অপরের রেসিপ্রোকাল হয় তখন তাদের প্রোডাক্ট ভ্যালুটা হয়ে যায় 1। তার মানে কি ইফ দ্য রুটস আর reciprocal of each other, then product of two roots মানে হচ্ছে তোমার আলফা ইন্টু বিটা, এটা সমান সমান 1 হয়ে যায়। এবার আলফা ইন্টু বিটা মানে কি আমরা জানি, আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ, আলফা ইন্টু বিটা মানে কি আমরা জানি সি বাই এ, তাহলে সি বাই এ ইজ ইকাল টু হচ্ছে 1, সি বাই এ ইজ ইকাল টু হচ্ছে 1। এবার এখান থেকে যে ইকুয়েশনটা তোমার দেওয়া আছে সেখানে সি আর এ এর ভ্যালু কি, এখান থেকে সি আর এ এর ভ্যালু, সি এর ভ্যালু হচ্ছে 2 আর এ এর ভ্যালু হচ্ছে পি ইজ ইকাল টু 1, তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাবে 2। যখন দুটো রুটস একে অপরের রেসিপ্রোকাল হয়ে যাবে তখন দুটো রুটসের যে প্রোডাক্ট ভ্যালুটা আছে সেই প্রোডাক্ট ভ্যালুটা সমান সমান 1 হয়ে যায়, প্রোডাক্ট ভ্যালুটা 1 হয়ে যায়। তাহলে আমি প্রোডাক্ট ভ্যালু আলফা প্লাস আলফা ইন্টু বিটা, আমি যদি রুটস দুটো আলফা আর বিটা হয় তাহলে এই দুটো রুটসের প্রোডাক্ট ভ্যালু কি আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটাকে আমরা কীভাবে রিপ্লেস করতে পারি, সি বাই এ দিয়ে রিপ্লেস করতে পারি, সি বাই এ দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে সি বাই এ ইজ ইকাল টু 1। তাহলে ওখান থেকে সি আর এর ভ্যালু বসিয়ে দিলাম, ভ্যালু বসিয়ে দিলে তোমার পি ইজ ইকাল টু 2 হয়ে যাবে। 49 দেখো, 49 কি বলছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস kx মাইনাস 6 ইজ ইকাল 0 ইজ 2, তাহলে কে এর ভ্যালু কত, 2x স্কোয়ার প্লাস kx প্লাস মাইনাস 6 আছে, মাইনাস 6 ইজ ইকাল টু 0 একটা ইকুয়েশন যার রুটস একটা বলে দিয়েছে, তার একটা রুটস হচ্ছে 2, তাহলে তোমার কে এর ভ্যালু কি জিজ্ঞেস করেছে, তাহলে এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, 2 ইন্টু 2 স্কোয়ার, একটা রুটস এক্স, একটা রুট 2 মানে হচ্ছে এক্সের ভ্যালু 2, সেখান থেকে আমি কে এর ভ্যালু বের করে নিতে পারবো 8 প্লাস 2k মাইনাস 6, 2k ইজ ইকাল টু মাইনাস 2, তাহলে k ইজ ইকাল টু -1 হয়ে যাবে অ্যান্সার। তারপরে 50টা দেখো, 50টা কি বলছে, দ্য রুটস অফ আ ইকুয়েশনস এই 7x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0 আর অপশান দিয়েছে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, রিয়েল অ্যান্ড ইকুয়াল, নট রিয়েল, নান অফ দিস। তাহলে এটাকে চেক করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যখনই কোনো একটা কোয়েশ্চেনের রিয়েল রুটস আছে কি না নেই, তাহলে আমাদের একটাই জিনিস জানি যে যদি রিয়েল রুটস থাকে তার মানে সেটা কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকাল টু 0, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে রিয়েল রুটস থাকবে, যদি না স্যাটিসফাই করে তাহলে রিয়েল রুটস থাকবে না। তাহলে যদি স্যাটিসফাই মানে গ্রেটার দেন হয়, একটা হচ্ছে 0 হয় ইজ ইকাল টু 0 আর একটা গ্রেটার দেন 0 হয়, এরকম কিছু একটা ভ্যালু মানে থাকে, এটার ক্ষেত্রে তো আমরা রিয়েল রুটস বলতে পারি, আর এটার ক্ষেত্রে হবে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তাহলে কি বলছি দেখো, আগে
কি করব চেকটা আমরা আমাদের যে কন্ডিশনটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইজিক্যাল টু কত বেরোচ্ছে সেটা আমাকে চেক করতে হবে। 0 বেরোচ্ছে, 0-র বেশি বেরোচ্ছে, 0-র কম বেরোচ্ছে, সেটাকে আমার চেক করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি দিয়েছে 7x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমি বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমরা বের করতে পারবো। বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা কী বেরোবে? তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে তোমার প্লাস 1 তার স্কোয়ার, এখানে বি এক্স আছে, তার আগে যেটা থাকে সেটা বি, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 7, এ মানে 7 আর সি মানে হচ্ছে -1। কারণ এখানে এই যে ইকুয়েশনের আগে সামনে -1 আছে, কারণ আমরা তো তুলনা করছি কিসের সাথে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে দেখো প্রত্যেকটার আগে আছে প্লাস প্লাস সাইন, কিন্তু এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসটা সহগ হিসেবে আমরা ধরে নেব যে নাম্বারটা থাকবে তার সাথে। তাহলে এখানে হলো 1 আর এখানে হলো 28 প্লাস 28, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, টোটাল হচ্ছে 29। 29টা কি গ্রেটার দ্যান 0। যদি ইকুয়াল টু 0 হয়ে যেত তাহলে আমরা কি বলতে পারতাম, রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস আছে। কারণ আমরা তো এটা যদি সমান সমান 0 হয়ে যায় তার মানে কি আমি জানি রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস আছে। যখন এটা গ্রেটার দ্যান হয়ে যাবে তখন এটা আমাদের এটার কন্ডিশন হচ্ছে রিয়েল অ্যান্ড ডিস্টিংস মানে হচ্ছে আলাদা আলাদা, ডিস্টিংস রুটস আছে, রিয়েলস অ্যান্ড ডিস্টিংস রুটস, এটাই আমরা পাবো। তাহলে অপশান তোমার হচ্ছে এ হয়ে যাবে অ্যান্সার, রিয়েল অ্যান্ড ডিস্টিংস রুটস। যখন এটার ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু দিবে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, 51 দেখো, কি বলছে, 51 বলছে if minus 5 is the root of a quadratic equation 2x square plus px minus 15 is equal to 0, then p এর ভ্যালু কি হবে? তাহলে একটা রুটস কি বলে দিয়েছে, রুটসটা বলে দিয়েছে -5 আর ইকুয়েশনটা কি 2x স্কোয়ার প্লাস px minus 15 is equal to 0। তাহলে একটা রুটস একটা রুটস -5 বলে দিয়েছে, তাহলে কি বসাবো আমরা, এক্সের জায়গায় -5 বসাবো। এটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্ড ইজি একটা অঙ্ক, যখন একটা রুটস বলে দেয় অন্য একটা রুটস বের করতে দেয়। ইকুয়াল টু 0 ক্যালকুলেশন করো, 2 × 25 প্লাস পি, এক্সের ভ্যালুটা এখানে বসানো হয়নি, এক্সের ভ্যালু এখানেও -5 বসাতে হবে, কারণ দুটো না হলে আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে তাহলে এটা তোমার হয়ে যাবে -5p, এটা হয়ে যাবে -5p - 15 is equal to 0। তাহলে এটা 50 -5p - 15 is equal to 0, -5p এটা হবে তোমার মাইনাস করলে হচ্ছে -35 না +35, কারণ এখানে 50টা বেশি, ওটা যদি ওদিকে যায় তাহলে -35, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, পি এর ভ্যালু হয়ে যাবে 7। তাহলে পি এর ভ্যালু কত হয়ে যাবে, পি এর ভ্যালু হয়ে যাবে 7। ঠিক আছে, দেখো 52 কি বলছে, দ্য নেমস অফ 5 স্টুডেন্ট from section A, 6 students from section B and 5 students from section C are selected. The age of all the 18 students was different. Again, the one name was selected from them and it was found that it was of section B. What is the probability that it was the youngest student of the section B? বলছে তিনটে সেকশন আছে, এ বি সি, তিনটে সেকশন আছে, তিনটে সেকশন থেকে এ থেকে কতগুলো স্টুডেন্ট নেওয়া হয়েছে 5 জন, বি থেকে স্টুডেন্ট নেওয়া হয়েছে 6 জন আর সি থেকে স্টুডেন্ট নেওয়া হয়েছে 7 জন। টোটাল কতজন স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট হচ্ছে 18 জন। টোটাল কতজন স্টুডেন্টকে চুজ করা হয়েছে, 18 জন স্টুডেন্টকে চুজ করা হয়েছে। বলছে 18 জন স্টুডেন্টকে চুজ করা হলো, এবার
তোমার কি করছে, ওয়ান নেম ওয়াজ সিলেক্টেড, একজন স্টুডেন্টকে সিলেক্ট করা হলো, দেখতে হবে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইট ইজ ওয়াজ দ্য সেকশন বি। তাহলে সেই কোথা থেকে এলো সেই স্টুডেন্টটা, যে স্টুডেন্টটা এই 18টা স্টুডেন্টের মধ্যে একজনকে সিলেক্ট করা হলো, সেটা হলো সেকশন বি থেকে স্টুডেন্টটা উঠলো। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে প্রবাবিলিটি কত হবে যে স্টুডেন্টটাকে আমরা চুজ করেছিলাম সেই স্টুডেন্টটা হচ্ছে সেকশন বির সবচেয়ে কম বয়সের স্টুডেন্ট, মানে সবচেয়ে ইয়ংগেস্ট স্টুডেন্ট হচ্ছে সেকশন বি। তাহলে 18 জন আমরা প্রথম স্টুডেন্ট চুজ করেছি, প্রত্যেকটা সেকশন থেকে আলাদা আলাদা, প্রত্যেকটা সেকশনের যে স্টুডেন্ট চুজ করা হয়েছে সেগুলো হচ্ছে আলাদা আলাদা বয়সের, কারো বয়স সেম না। তাহলে যখন একজন স্টুডেন্ট আমরা চুজ করছি 18টা স্টুডেন্টের থেকে, তখন সেটা যে সেকশন বি এর হবে তার প্রবাবিলিটি কত হবে কি বলছি দেখো, বলছে হোয়েন ওয়ান স্টুডেন্ট, যদি একটা স্টুডেন্টকে আমি চুজ করি সিলেক্টেড ফ্রম, টোটাল কতগুলো স্টুডেন্ট আছে, 18 স্টুডেন্ট, দেন দ্য probability that he was of section B কি হবে, টোটাল 18টা স্টুডেন্ট আছে, বি সেকশনে কতগুলো স্টুডেন্ট আছে, 6টা। তাহলে বি সেকশনে যে 6টা স্টুডেন্টের মধ্যে যে কোনো একটা স্টুডেন্ট উঠবে, তাহলে এখান থেকে তোমার প্রবাবিলিটি কত হবে, 1/3। এবার কি বলছে যে এটা হচ্ছে একটা স্টুডেন্টকে তোলা হলো, সেই একটা স্টুডেন্ট বি সেকশন থেকে আসবে, সেটার প্রবাবিলিটি। এবার কি বলছে তোমাকে বের করতে হবে যে স্টুডেন্টটাকে তোলা হয়েছিল সেই স্টুডেন্টটা হচ্ছে বি সেকশনের সবচেয়ে কম বয়স্ক স্টুডেন্ট। তাহলে কোয়েশ্চেন অনুযায়ী আমরা যদি বলি যে এই যে 6টা স্টুডেন্ট আমরা বি সেকশন থেকে তুলে নিয়েছি, এই সব 6টা স্টুডেন্টের মধ্যে যে স্টুডেন্টটা আমাদের উঠলো, একটা স্টুডেন্টকে তুললাম, সেই স্টুডেন্টটা বি সেকশনের সবচেয়ে কম বয়স্ক স্টুডেন্ট, মানে কি বি সেকশনের কতজন স্টুডেন্ট আছে, টোটাল 6 জন স্টুডেন্ট আছিল, সেই 6 জন স্টুডেন্ট থেকেই একজন স্টুডেন্ট উঠবে। তাহলে একজন স্টুডেন্ট উঠবে সেই 6 জন স্টুডেন্টের কাছ থেকেই, মানে 6 জন যে বি সেকশন, মানে আমাদের যে অ্যাকচুয়ালি প্রথম যে প্রবাবিলিটি আমরা করলাম সেটা যে 18টা স্টুডেন্টের মধ্যে থেকে যে স্টুডেন্ট একজনকে আমরা তুললাম, সেই 18টা স্টুডেন্টটা বি সেকশন থেকে উঠবে, মানে কি যে স্টুডেন্টগুলো উঠবে সেগুলো সবই বি সেকশনে থেকে উঠবে। বি সেকশনে টোটাল কতজন স্টুডেন্ট আছে, 6টা স্টুডেন্ট। তাহলে সেই 6টা স্টুডেন্টের মধ্যে সবচেয়ে ইয়ংগেস্ট স্টুডেন্ট হবে, তার প্রবাবিলিটি কি হয়ে যাবে 1/6, কারণ টোটাল স্টুডেন্ট তো 6 জন ছিল, তার মধ্যে থেকে একজন উঠছে, তাহলে টোটাল প্রবাবিলিটি কত হবে 1/6, এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। দেখো বলছে দ্য টোটাল দেয়ার আর টোটাল 18 বলস ইন আ ব্যাগ, বলছে 18টা বল আছে একটা ব্যাগে, আউট অফ দেম 6 আর রেড, 4 আর গ্রিন কালার অ্যান্ড 8 আর ব্লু ইন কালার। অফ ভিসাল পিকিং 3 বলস র্যান্ডামলি, ভিসাল 3টে বলকে র্যান্ডামলি তুললো ব্যাগ থেকে, দেন হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি দ্যাট অল দ্য 3 বলস আর নট ইন দ্য সেম কালার, প্রত্যেকটা বল সেম কালারের হবে না। তাহলে টোটাল কতগুলো বলস আছে, টোটাল বলস আছে তোমার হচ্ছে রেড কালারের বলস, তোমার 18টা বল আছে, টোটাল বল কটা আছে, টোটাল বলস আছে হচ্ছে তোমার 18টা। তাহলে 18টা বল থেকে যদি 3টে বল তুলি, তাহলে 3C8 তাহলে 3টে বল যদি তোলা হয়, তাহলে 3টে বল তোলার প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ পিকিং 3 বলস, তাহলে 3টে বল তোলার প্রবাবিলিটি কি 18C3। এবার কি বলছে, তাহলে এটাকে তুমি যদি ভেঙে নাও, ভেঙে নিলে তোমার এখানে আসবে 816, এটা তোমার আসবে। বলছে নাম্বার অফ ওয়েস অফ পিকিং
তাহলে বলছে এবার তোমার কি বলছে যে তিনটে বল তুলবো, তিনটে বল যদি সেম কালারের হয়, তাহলে যদি সেম কালার হয়, যে আমি তিনটে বল যে তুললাম সেই তিনটে বলই সেম কালার। অ্যাকচুয়ালি আমাদের চেয়েছে যে প্রবাবিলিটি কত হবে যে একটা বলও সেম কালারের হবে না। তাহলে আমরা কি করব, আমরা সেম কালারের হবে না সেটা চুজ করব না, আমরা চুজ করব সেম কালারের হবে। যে তিনটে বল আমি চুজ করেছি সেই তিনটে বলই সেম কালারের হবে। তাহলে কি বলছি, তাহলে নাম্বার অফ ওয়েজ অফ পিকিং 3 balls অফ সেম কালার। ক ধরনের কালার আছে এখানে, তিনটে কালার আছে। একটা হচ্ছে তোমার রেড আছে, একটা হচ্ছে তোমার অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক, রেড অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক না, রেড গ্রিন আর হচ্ছে ব্লু। তাহলে তিনটে আছে, রেড গ্রিন আর ব্লু। তাহলে রেড আছে 6টা থেকে তোমার 3টে উঠতে পারে সেম কালারের, 4টে গ্রিন আছে সেখান থেকে তোমার 3টে সেম কালার উঠতে পারে, কিংবা 8টা ব্লু আছে সেখান থেকে তোমার 3টে সেম কালারের বল উঠতে পারে। এই 3টে প্রবাবিলিটি হতে পারে তোমার। তাহলে এখান থেকে আসবে 20, তারপরে 4 + 56, এগুলো তো ভাঙতে পারো তোমরা, ভেঙে নেবে, ভেঙে নিলে হবে 18। তাহলে এখান থেকে 3টে বল যে সেম কালারের ওঠা তার প্রবাবিলিটি কত, তার প্রবাবিলিটি হচ্ছে 80। তাহলে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি কি হচ্ছে, সেম কালারের বল তোলার প্রবাবিলিটি কি, টোটাল কতগুলো বল ছিল, টোটাল বাই পসিবিলিটি, কি পসিবিলিটি কত হলো, 80টা পসিবিলিটি আছে, টোটাল কতগুলো বল আছে 816। এই যে আমাদের 816 এখানে বেরিয়েছিল। তাহলে এতগুলো হচ্ছে তোমার যে 3টে বল সেম কালারের উঠবে, ঠিক আছে, সেটার মানে পসিবিলিটি কত বা প্রবাবিলিটি কত সেটা হচ্ছে এটা। তুমি কাটাকুটি করে নেবে, কাটাকুটি করলে তোমার এটা ছোট করলে আসবে 5/51, ঠিক আছে। আমি কাটাকুটি করলাম না, কাটাকুটিটা করবে। তাহলে প্রবাবিলিটি কি চেয়েছিল, যে সেম কালারের বল উঠবে সেটা তোমার চাইনি, চেয়েছে হচ্ছে সেম কালারের বল উঠবে না। তাহলে প্রবাবিলিটি অফ নট 3 balls আর সেম কালার কি করতে পারি আমরা, 1 থেকে মাইনাস করে দিতে পারি। তাহলে 1 - 5/51, 46/51, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? প্রথমে আমি কি করলাম, প্রথমে যে 18টা বল থেকে 3টে বল তুলবো, মানে টোটাল যে 3টে বল উঠবে 18টা বল থেকে, তার একটা প্রবাবিলিটি বা তার একটা নাম্বার অফ ওয়েজ আমি খুঁজে বের করলাম, মানে টোটাল কতগুলো উঠতে পারে সেটা হচ্ছে 816। এবার 3টে যে সেম কালারের উঠবে, সেম কালারে তো 3 রকমের বল আছে, রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে। তাহলে সেই 3টে রেড উঠতে পারে, 3টে ব্লু উঠতে পারে, 3টে গ্রিন উঠতে পারে, তার একটা পসিবিলিটি আমি খুঁজে বের করলাম, সেটা হচ্ছে 80। তাহলে টোটাল কতগুলো হতে পারে, মানে পসিবিলিটি হতে পারে 80, টোটাল মানে টোটাল কতগুলো আছে বল আছে তোমার 816টা, 816টা ওয়েজ আছে, তার মধ্যে 80টা ওয়েজে তোমার 3টে বল সেম কালারে উঠতে পারে। তাহলে প্রবাবিলিটি কত, 3টে বল সেম কালারের ওঠার 5/51। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে প্রবাবিলিটি হবে না 3টে বলই যে সেম কালারের হবে না তার প্রবাবিলিটি কত বের করব। তাহলে 1 থেকে মাইনাস করে দিলেই আমাদের নেগেটিভ বা উল্টোটা বেরিয়ে যাবে, সেটাই আমি বের করেছি। ঠিক আছে, 54 কি বলছে দেখো, আ ব্যাগ কন্টেন 35 balls of 3 different color, red color, orange color আর pink color. The ratio of red balls to orange ball is 3:2 respectively. The probability of choosing pink ball is 3/7. If 2 balls are picking from the bag, then what is the probability that 1 ball orange and 1 ball pink? 3 রকমের বল আছে, একটা হচ্ছে রেড, অরেঞ্জ, পিঙ্ক, 3 রকমের বল আছে, 3 কালার্সের বল আছে, একটা হচ্ছে রেড, অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক। কি বলছে, দ্য রেশিও অফ রেড বলস অ্যান্ড অরেঞ্জ বল, রেড বাই অরেঞ্জের রেশিও কি,
3/2 and probability of choosing pink ball is 3/7. তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে যদি দুটো বল চুজ করা হয় তাহলে সেই দুটো বল যে অরেঞ্জ উঠবে একটা আর একটা পিঙ্ক উঠবে তার প্রবাবিলিটি কত হবে। তাহলে ধরো let the number of pink ball is 5. let the number of pink ball কতগুলো আছে, পিঙ্ক বল আছে পিটা, ঠিক আছে। তাহলে পিটা বল আছে, তাহলে প্রবাবিলিটি অফ পিঙ্ক বল চুজিং একটা পিঙ্ক বল উঠবে তার প্রবাবিলিটি কত, টোটাল কতগুলো বল আছে 35টা বল, সেখান থেকে পি বল উঠবে, তোমার পিঙ্ক বল উঠবে p/35, এটা ওয়েজ আছে। এবার এইটা সমান সমানই তোমাকে পিঙ্ক বল ওঠার প্রবাবিলিটি কত দিয়ে দিয়েছে 3/7, তাহলে p/35 সমান সমান 3/7, তাহলে p সমান সমান 15। তাহলে পিঙ্ক বল কটা আছে, পিঙ্ক বল আছে 15টা, তাহলে রিমেনিং কতগুলো বল আছে, রিমেনিং বলস 35 - 15 20টা বল আছে। তাহলে অরেঞ্জ বল কতগুলো আছে, অরেঞ্জ বল আছে, অরেঞ্জ বল আর পিঙ্ক বলের এই দেখো অরেঞ্জ বল আর পিঙ্ক বলের রেশিও, রেড বল আর অরেঞ্জ বলের রেশিও আমরা এখানে দিয়ে দিয়েছিল কোশ্চেনে 3/2। তাহলে টোটাল যে আলাদা বলগুলো আছে এটা তো পিঙ্ক বল, এটা হচ্ছে পিঙ্ক বল, আর বাদ বাকি যে বলটা আছে এই যে 20টা বল আছে এটা হচ্ছে রেড বল আছে প্লাস অরেঞ্জ বল আছে, কারণ 3 রকমের তো বল ছিল। তাহলে পিঙ্ক বল আমার এখান থেকে বেরিয়ে গেছে, রেড আর অরেঞ্জ তাহলে কতগুলো আছে 20টা আছে। তাহলে 20টা বলের মধ্যে আবার অরেঞ্জ বল কতগুলো আছে 3+2 এর রেশিওতে ছিল, যেখানে 2 হচ্ছে অরেঞ্জ বলের মানে রেশিও। তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে 8টা অরেঞ্জ বল আছে। তাহলে রেড বল কতগুলো আছে, টোটাল বল ছিল 20টা, 20 থেকে 8 বাদ দিয়ে দাও 12টা। তাহলে তোমার রেড বল কতগুলো আছে, রেড বল আছে 12টা। এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে, তোমাকে জিজ্ঞেস করেছে যে একটা বল অরেঞ্জ হবে আর একটা বল পিঙ্ক হবে। তাহলে প্রবাবিলিটি অফ 1 বল অরেঞ্জ অ্যান্ড 1 বল পিঙ্ক, তার প্রবাবিলিটি কত, অরেঞ্জ বল কটা আছে, অরেঞ্জ বল আছে 8টা, 8টা থেকে একটা উঠবে, আর কি উঠবে, পিঙ্ক বল কতগুলো আছে, পিঙ্ক বল আছে তোমার 15টা, তাহলে 15 থেকে একটা উঠবে, আর টোটাল বল কত ছিল 35টা, 35 থেকে টোটাল কত বল, কটা বল উঠছে, দুটো বল উঠছে, তাহলে 35C2। এটা ক্যালকুলেশন করবে 8 × 15 নিচে হচ্ছে 35 × 34/2, কাটাকুটি করে দাও, 5 × 7 = 35, 5 × 3 = 15, 24/17 × 7 24/119, এটা হয়ে যাবে অ্যান্সার। ভেঙে ভেঙে দেখো একটা একটা করে করি, মানে বলে দিলাম আমি যে প্রথমে আমি 3টে কালারের বল পেয়েছি, রেড আর কোয়েশ্চেনে কী দেওয়া ছিল, রেড আর অরেঞ্জ বলের রেশিও আর পিঙ্ক বলের রেশিও মানে তোলার যে প্রবাবিলিটি সেটা দেওয়া ছিল। এখান থেকে আমি ধরেছি যে পিঙ্ক বল ছিল 5, মানে পিটা পিঙ্ক বল ছিল, তাহলে পিঙ্ক বল ওঠার চুজিং করার প্রবাবিলিটি কত p/35, তাহলে p/35 এটা সমান সমানই তোমার এই যে 3/7 দেওয়া আছে, তাহলে এখান থেকে পিঙ্ক কতগুলো বল উঠবে সেটা আমি পেয়ে যাব। তাহলে রিমেনিং কতগুলো বল আছে সেখান থেকে আমি 35 থেকে 15 মাইনাস করলে আমি 20টা রিমেনিং বল আছে, রিমেনিং বল মানে হচ্ছে রেড আর অরেঞ্জ বল দুটোর যে টোটাল বল, রেড বল আর অরেঞ্জ বলের টোটাল মানে টোটাল কতগুলো রেড আর অরেঞ্জ বল আছে 20টা। এবার অরেঞ্জ বল তাহলে কতগুলো আছে, অরেঞ্জ বল আছে 20টার মধ্যে 2:3 রেশিওতে ছিল, রেড আর অরেঞ্জ বলের রেশিও তোমার রেড আর অরেঞ্জ বলেরই তো দেওয়া ছিল না, সরি রেড, হ্যাঁ রেড আর অরেঞ্জ বলের দেওয়া ছিল 3:2 রেশিও দেওয়া ছিল, সেখান থেকে আমি অরেঞ্জ বল কতগুলো আছে রেড বল কতগুলো আছে বের করে নিলাম। রেড বলটা না বের করলেও চলতো কারণ আমার লাগছে না। অরেঞ্জ বলটা কতগুলো বেরিয়ে গেল 8টা, তাহলে 8টা থেকে একটা চুজ করব,
আর 15টা মানে পিঙ্ক বল 15টা ছিল, সেখান থেকে একটা বল চুজ হবে। তাহলে টোটাল 35টা বল থেকে 2টো বল চুজ হলো। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার বেরোলো 24/119। এটা হয়ে যাবে অ্যান্সার। পঞ্চান্ন কি বলছে দেখো, 2 cards are drawn simultaneously from a well shuffled pack of cards. Find the probability of both being honor card. বলছে একটা সাফল করা কার্ডের একটা এ থেকে দুটো কার্ডকে চুজ করা হবে, দুটো কার্ড কি অনার কার্ড হবে, তাহলে কতগুলো এরকম প্রবাবিলিটি থাকবে বা নাম্বার অফ ওয়েজ। অনার কার্ডস মানে কি, অনার কার্ড মানে হচ্ছে কিং, কুইন, জ্যাক আর এক, এই যে এইগুলো হচ্ছে অনার কার্ড। তাহলে প্রবাবিলিটি কি হবে, প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে আমাদের যেটা চাইছে সেটাকে আমি এ ধরে নিলাম, যে আমাদের যে অনার কার্ড ওঠার যে প্রবাবিলিটি, সেটা প্রবাবিলিটি অফ এ আমি ধরে নিচ্ছি, বা প্রবাবিলিটি অফ অনার কার্ড এখানে লিখে নিতে পারো। পিকিং অনার কার্ড কি হবে, টোটাল কতগুলো কার্ড থাকে, 52টা কার্ড থাকে, সেখান থেকে দুটো কার্ড উঠছে। আর অনার কার্ড মানে হচ্ছে, অনার কার্ড মানে কি, কিং, কুইন, জ্যাক আর এক। প্রত্যেকটা কার্ডের দেখো, আমরা যখন কার্ড আমরা কি করি, কার্ড মানে কি জানি, কার্ডের আমরা চারটে এরকম থাকে। একটা হচ্ছে তোমার স্প্রেডে থাকে 13টা, ক্লাবে থাকে 13টা, ডায়মন্ড থাকে 13টা, আর একটা থাকে তোমার হচ্ছে হার্ট। 13টা কার্ড থাকে। এবার 13টা কার্ডের মধ্যে আবার কি থাকে, একটা কিং থাকে, একটা কুইন থাকে, একটা জ্যাক থাকে, একটা এক থাকে, আর তোমার 2 থেকে 10 অবধি কতগুলো কার্ড থাকে, এগুলো হচ্ছে নাম্বার কার্ডস থাকে, 2 থেকে 10 অবধি নাম্বার কার্ডস থাকে। তাহলে এই সেম সিরিজটা এটাতেও থাকে, এটাতেও থাকে, এটাতেও থাকে। তাহলে টোটাল কতগুলো এরকম অনার কার্ড হবে, 1 2 3 4, আর প্রত্যেকটার জন্য একটা একটা, এখানেও 4টে অনার কার্ড, এখানেও 4টে, এখানেও 4টে, টোটাল কতগুলো অনার কার্ড, 16টা অনার কার্ড। তাহলে সেই 16টা অনার কার্ডের মধ্যে থেকে তোমার দুটো কার্ড উঠবে। তাহলে দুটো কার্ড চুজ করা আছে, প্রবাবিলিটি অফ পিকিং 2 অনার কার্ড। তাহলে দুটো অনার কার্ড চুজ করার প্রবাবিলিটি কী হবে, 16C2 ডিভাইডেড বাই 52C2। তাহলে এটাকে কাটাকুটি করো, 16 × 15, ষোলো × 15/2, আর নিচে হচ্ছে 52 × 51/2, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। কাটাকুটি করে নেবে, কাটাকুটি করলে তোমার অ্যান্সার বেরোবে 20/221। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? কতটা হলো এটা, 55, 56 দেখো। 56 কি বলছে, when 2 dice are thrown simultaneously, what is the probability that sum of the score on a dice is less than or equal to 4? দুটো ডাইসকে থ্রো করা হলো, তাহলে দুটো ডাইসকে যদি থ্রো করা হয়, তাহলে আমার টোটাল কতগুলো চান্সেস থাকে, 6² তার মানে 36টা টোটাল চান্সেস এরকম থাকবে। টোটাল 36 বার ডাইসটা থ্রোই হবে। এবার সেখানে কি বলেছে, যে তোমার যে দুটো ডাইস পড়লো, সেই দুটো ডাইসের যে নাম্বারগুলো পড়লো, সেই নাম্বারগুলোর যোগফলটা কি হবে, ইকুয়াল টু অর লেস দ্যান 4। তাহলে যদি দুটো ডাইস থ্রো করা হয়, প্রথমটায় 1 আর 3 পড়তে পারে,
3 আর 1 করতে পারে, তাহলে এটা 4-এর সমান। 2 আর 1 করতে পারে 4-এর থেকে ছোট, 1 আর 2 করতে পারে 4-এর থেকে ছোট, 2 আর 2 করতে পারে 4-এর সমান, আর 1 আর 1 করতে পারে 4-এর থেকে ছোট। মানে এই যে 6টা আমি পারছি, এটা হচ্ছে তোমার ইকুয়াল টু 4 হতে পারে, যাদের এই যে দুটো নাম্বার পাচ্ছি, মানে এটা হচ্ছে ডাইস 1-এ আর ডাইস 2-তে যে নাম্বারগুলো পাচ্ছি সেই দুটো নাম্বারের যোগফল কি ইকুয়াল টু 4 অর লেস দ্যান 4। আমি কতগুলো পাচ্ছি? 6টা এরকম চান্সেস পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে এখানে যে দুটো ডাইস পড়েছে, সেই দুটো ডাইসের যে নাম্বারের যোগফলটা লেস দ্যান 4 আর ইকুয়াল টু 4 হওয়ার চান্সেস কত? 6/36, 1/6। টোটাল 6টা আমি চান্সেস এরকম পাচ্ছি, আর টোটাল কতগুলো আছে? 36টা আছে। তাহলে পসিবিলিটি বাই টোটাল পসিবিলিটি, এটাই হয় প্রবাবিলিটি তোমার 1/6। ঠিক আছে। 57-এর অঙ্কটা ভুল আছে, করার দরকার নেই। 57-এর অঙ্কটা করার দরকার নেই, তো তোমার কোয়েশ্চেনটা একটু সমস্যা আছে। 57-এর অঙ্কটা স্কিপ করে দেবে, ওটা দরকার নেই 57-এরটা। আগের একটা অঙ্ক ছিল যেটা আমি স্কিপ করলাম, ওটা আমি লাস্টে করেই দিচ্ছি, ঠিক আছে। 58-এরটা দেখো, বলছে দ্য বক্স কন্টেন সার্টেন নাম্বার অফ বলস, ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক কালার বল 6, 9 আর 20। তাহলে কি বলছে? ইফ 2 balls আর ড্রন র্যান্ডামলি অ্যান্ড পিঙ্ক বল randomly and probability of getting both ball আর pink is 52/161. তাহলে find the number of black ball. তাহলে কি আছে? হোয়াইট বল আছে, তোমার ব্ল্যাক, হোয়াইটস আর পিঙ্ক কালারের বল আছে। তাহলে ব্ল্যাক কালারের বল আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে অ্যান্ড পিঙ্ক কালারের বল আছে। 3 রকমের বল আছে, তাদের রেশিও কত? 6:9:20। টোটাল নাম্বার অফ কতগুলো বল আছে? তাহলে টোটাল নাম্বার অফ বল আমি এক্স ধরে নিচ্ছি, যেহেতু এখানে রেশিও হিসেবে দেওয়া আছে। তাহলে 6x, 9x আর 20x আমি ধরে নিলাম যে টোটাল, মানে 3 রকমের বলস আছে 6x, 9x আর 20x। তাহলে টোটাল নাম্বার অফ বলস কতগুলো আছে? 35x। তাহলে এই 35x-এর থেকে বলছে প্রবাবিলিটি অফ গেটিং পিঙ্ক কালার বল, যদি আমি পিঙ্ক কালারের বল তুলি সেটার প্রবাবিলিটি হচ্ছে 52/161। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং 2 পিঙ্ক কালার বল, দুটো পিঙ্ক কালার বল তোলার প্রবাবিলিটি কত? পিঙ্ক কালারের বল তোলার প্রবাবিলিটি, টোটাল পিঙ্ক কালারের বল কতগুলো আছে? 20টা থেকে দুটো উঠবে, মানে 20x/2। আর টোটাল বল কতগুলো আছে? 35xটা বল আছে, সেখান থেকে দুটো উঠবে। তাহলে এইটা সমানই তোমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে 52/161। 20x/35x/2 এটা সমান কি বলে দিয়েছে? 52/161 এটা তোমার বলে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো। এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে? 20x ইন্টু 20x মাইনাস 2 20x মাইনাস 1, নিচে 2 আসবে, 2টা ক্যান্সেল আউট প্রত্যেকটাতেই হয়ে যাবে। আমি তাও লিখছি 35x মাইনাস 35x ইন্টু 35x মাইনাস 1 ডিভাইডেড বাই তোমার 2। এটা সমান 51/161। 2 প্রত্যেকটা থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আসবে 20x মাইনাস 1, আর নিচে আসবে 35x মাইনাস, সরি এখানে 35x মাইনাস 1, এটা হচ্ছে তোমার 51/161। ক্যালকুলেশন করো।
161 80x মাইনাস 4, মানে এটা তোমার কাটাকুটি করে এটা কাটাকুটি করে দাও। 5 হচ্ছে 5 4 20, 5 7 35, তাহলে এখানে হলো তোমার 80x আর এটা হচ্ছে 4, আর এদিকে হচ্ছে 161, এটা হচ্ছে 7 7 × 35, তাহলে 7 × 35 করলে কত হবে? 7 × 35 করলে হচ্ছে 245x মাইনাস 7, এখানটা তোমার 51 আসবে, কারণ মাল্টিপ্লিকেশন তো গুণগুলো তোমার কোনাকুনি গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে তোমার 51। আছে প্রত্যেকটাতে 52 আছে, প্রত্যেকটাতে 51 লিখেছি, 52, তাহলে এটা আসবে। ক্যালকুলেশন করো, এক্স ভ্যালুটা আমাকে বের করতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করো। 161 এর সাথে 80 মাল্টিপ্লিকেশন করলে 12880, ক্যালকুলেশনটা একটু বড় হবে। 644 ইজিক্যাল টু 12740x মাইনাস 36, 140x ইজিক্যাল টু হচ্ছে 280, এদিক ওদিক যোগ বিয়োগ করে নিলে এক্স ইজিক্যাল টু তোমার বেরিয়ে যাবে 2, তাহলে এক্স এর সমান হচ্ছে 2। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে যে ব্ল্যাক বলের সংখ্যা কত হবে, ব্ল্যাক বলের সংখ্যা মানে হচ্ছে 6x, তাহলে এক্সের ভ্যালু আমার বেরিয়ে গেছে, তাহলে 6xটা ব্ল্যাক বল আছে, তাহলে ব্ল্যাক বল কতগুলো আছে? ব্ল্যাক বল হচ্ছে 6x, তাহলে মানে 6 × 2 12টা, তাহলে 12টা হচ্ছে তোমার ব্ল্যাক বল আছে, ঠিক আছে। দেখো 59 কি বলছে? ইন আর রামি গেম 3 cards are drawn from a pack of 52 cards. What is the probability that all the 3 cards are of red color? বলছে তিনটে কার্ড তোলা হলো, তিনটে কার্ডই যে রেড কালারের হবে তার প্রবাবিলিটি কত হবে? তাহলে তিনটে বল যে এর যে রেড কালারের হবে তার প্রবাবিলিটি তোমার কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে তোমার টোটাল কতগুলো কার্ডস আছে, রেড কালারের কার্ড কতগুলো আছে দেখো, 59 কি বলছে? নাম্বার অফ রেড কালার কার্ড, একটা কার্ডের যে তোমার 52টা কার্ড থাকে, সাফল করা কার্ড থাকে গেমসের মধ্যে, তোমার রেড কালারের কার্ড কতগুলো থাকে? রেড কালারের কার্ড থাকে হচ্ছে 26টা। এই 26টা কার্ড থেকে 3টে কার্ড তোলা হবে, তাহলে সেই 3টে কার্ডের যে কালার রেড হবে সেটার প্রবাবিলিটি তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে 26টা থেকে 3টে কার্ড তোলা হচ্ছে, সেটা কতটা আসবে? 26 × 25 × 24/3, তিন ইন্টু 2 ইন্টু 1, 8.5, তাহলে 26 × 25 × 4, এটা হচ্ছে যে 26টা কালারের কার্ড থেকে তোমার 3টে কার্ড যে উঠছে সেই 3টে কার্ড হচ্ছে তোমার রেড কালারের হবে, 3 রেড কালারের কার্ড। তাহলে তোমার ইভেন্টটা টোটাল কত, মানে টোটাল ইভেন্টটা কী ছিল? টোটাল তোমার 52 কার্ডের থেকে 3টে কার্ড উঠবে, তাহলে টোটাল কার্ড যে 3টে কার্ড উঠবে 52টা কার্ড থেকে যে 3টে কার্ড উঠবে, 3 কার্ড উঠবে, সেটা তাহলে প্রবাবিলিটি কী হবে? 52C2
তাহলে এখান থেকে তুমি ভেঙে নিতে পারো 52 × 51/2, তিনটে কার্ড উঠবে, সরি এখানে হচ্ছে তিনটে কার্ড উঠবে, তার মানে 50/3 × 2। কি করলাম দেখো, তোমার তো দু রকমের জিনিস উঠবে। একটা হচ্ছে তোমার যে 52টা কার্ড থেকে তুমি তিনটে কার্ড চুজ করছো, সেটা হচ্ছে তোমার কি প্রবাবিলিটি হচ্ছে 52C3, তাহলে সেখান থেকে তোমার কি আছে 3 × 2 × 1, কাটাকুটি করে নাও 25। এটা 3 দিয়ে কাটবে না, এটা 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 7 21, তাহলে 52 × 17 × 25। এটা হয়ে গেল তোমার যে 52টা কার্ড থেকে তিনটে কার্ড উঠছে সেটার একটা চান্সেস বা ওয়েস, নাম্বার অফ ওয়েস। আর এই যে তিনটে কার্ড তোমার 26টা কার্ড যে রেড কালারের আছে সেখান থেকে যে তিনটে কার্ড উঠছে সেটার একটা চান্সেস হলেও তোমার এটা। তাহলে যে ইভেন্ট হচ্ছে, ইভেন্ট মানে হচ্ছে যে তিনটে কার্ড রেড কালারের উঠবে, তার প্রবাবিলিটি কত, টোটাল যতগুলো আছে 52টা থেকে তিনটে তোলার, আর হচ্ছে তোমার রেড কালারের যে কার্ডগুলো তিনটে উঠছে 26টা কার্ড থেকে সেটা। তাহলে এই যে অ্যান্সারটা বেরোবে কাটাকুটি করে, সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। এখানে কাটাকুটি করলে 2/17 অ্যান্সার আসবে। 25 25 কেটে যাবে, 4 একে 4, 4 3 12, 13 2 26, তাহলে 2/17 অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? সিক্সটিনের কোয়েশ্চেনটা করা দরকার লাগবে না। 16-এর কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের অন্য টাইপের একটা কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের আসে না পরীক্ষাতে, ঠিক আছে? 16 কোয়েশ্চেনটা করতে হবে না। একটা কোয়েশ্চেন তোমাদের আগে ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা কোয়েশ্চেন রয়ে গেছে, দেখো এই কোয়েশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি। 57-এর কোয়েশ্চেনটা তোমাদের করানো হয়নি, 47-এরটা কোয়াড্রেটিক ইকুয়েশনের 47-এরটা কী বলেছিল, বলছে a and p আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2x² - 3x - 6 = 0। এই ইকুয়েশনের দুটো রুটস দিয়ে দিয়েছে a and p, a আর p দিয়ে দিয়েছে দুটো রুটস। তাহলে যে আর একটা ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনের রুটসটা দিয়ে দিয়েছে 1/α and 1/β হচ্ছে দুটো রুটস। তাহলে সেই ইকুয়েশনটা কি হবে তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি জানি, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি জানি, কোয়াড্রেটিক ইকুয়েশনটা জানি ax² + bx + c = 0। এটা আমরা ইকুয়েশনটা জানি। এখান থেকে a ভ্যালু কত 2, b ভ্যালু কত -3, c ভ্যালু কত -6, এটা আমরা বের করে নিতে পারি। তাহলে আলফা প্লাস বিটা, আমরা যে দুটো রুটস আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে জানি, এই ইকুয়েশন ধরো যে দুটো রুটস আছে আলফা প্লাস বিটা, সেটা কি হয়, সেটা হয়ে যায় তোমার -b/a। তাহলে -b/a হলে -3/2, তাহলে 3/2 আমার বেরোলো। আর আলফা ইন্টু বিটা করলে কি হয়, c/a হয়। তাহলে c মানে হচ্ছে -6 আর a মানে হচ্ছে 2, তাহলে হয়ে যাবে -3। বোঝা গেল? তাহলে দুটো রুটস বেরোলো। এবার তোমাকে কি দুটো রুটস, পরের ইকুয়েশনটার কি দুটো রুটস দিয়ে দিয়েছিল, 1/α আর 1/β। তাহলে 1/α + 1/β এরও যে প্রোডাক্ট বা সাম ভ্যালুগুলো বেরোবে সেগুলো বের করে নেব। 1/α করলে কি হবে, বিটা প্লাস আলফা বাই আলফা ইন্টু বিটা। তাহলে বিটা প্লাস আলফার ভ্যালু বসিয়ে দাও, বিটা প্লাস আলফার ভ্যালু হচ্ছে 3/2 আর আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে -3, তাহলে 3/2 ইন্টু 1/-3, কাটাকুটি করে দাও 1/-2। এটা তোমার অ্যান্সার মানে এলো। এবার তোমাকে জিজ্ঞেস করেছি যে ইকুয়েশনটা কী হবে। তাহলে এটা আমার এই দুটো যদি রুটস হয় তাহলে এর আলফা প্লাস বিটা আমি বের করে নিয়েছি। এবার 1/α ইন্টু 1/βটাও বের করতে হবে, মানে প্রোডাক্ট ভ্যালুটাও বের করতে হবে। তাহলে প্রোডাক্ট ভ্যালুটা কি আসবে, 1/α ইন্টু বিটা, তার মানে 1 আলফা ইন্টু বিটার ভ্যালু এখান থেকে বসিয়ে দাও -3। তাহলে তোমার দুটো রুটস বেরিয়ে গেল। দুটো রুটসের যে একটা সাম আর একটা প্রোডাক্ট বেরোলো সেটা আমার বেরিয়ে গেল। একটা হচ্ছে তোমার 1/-1/2 আর একটা হচ্ছে -1/3। এবার তোমার ইকুয়েশনটা কি হবে, এই দুটো রুটসের যে ইকুয়েশনটা সেটা তোমার কি হয়, x² - sum of x, s for sum of x প্লাস প্রোডাক্ট = 0। তাহলে x² - -2x
মাইনাস অফ এটা হচ্ছে প্লাস অফ মাইনাস 1/3 ইজ ইকাল টু 0, এক্স স্কোয়ার প্লাস 1/2x মাইনাস 1/3 ইজ ইকাল টু 0। ছোটো করে দাও, 2x স্কোয়ার মানে যদি লসাগু করি তাহলে 6x স্কোয়ার হবে, লসাগু করে দিলে 6x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইজ ইকাল টু 0, এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনটা থেকে আলফা বিটার আমি ভ্যালু বের করে মানে আলফা প্লাস বিটা মানে সাম বের করেছি, প্রোডাক্ট বের করেছি। পরের যে ইকুয়েশনটা আমাকে তৈরি করতে হবে তার যে রুটস দুটো দেওয়া আছে সেখান থেকে আমি আলফা 1/α প্লাস 1/β একবার রুটস করেছি মানে সাম বের করেছি, একবার প্রোডাক্ট বের করেছি। যেহেতু সাম প্রোডাক্ট বের করতে আগেরটা আমার লাগছে, সেই আগের ভ্যালুগুলোকে আমি এখানে পুট করে এই দুটো বের করেছি, 1/α প্লাস 1/β আর 1/α ইন্টু 1 - β মানে সাম আর প্রোডাক্ট। তাহলে ইকুয়েশনটা কী হয়, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স প্লাস প্রোডাক্ট। সাম আর প্রোডাক্টের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে অ্যান্সার বের করেছি। ঠিক আছে, এই পেপারটা তোমাদের এত সলভ করানো হয়ে গেল। যেগুলো যে দুটো অঙ্ক বললাম করতে লাগবে না, সে দুটো না করলেও চলবে ওই অঙ্ক দুটো। আর অঙ্ক দুটোতে একটু সমস্যাও আছে, অঙ্ক দুটো ঠিক মানে অঙ্কটা একটু ভুলও আছে। একটা অঙ্ক তোমার আগের অঙ্কটা কত নাম্বারের অঙ্কটা যেন বললাম, সম্ভবত তোমার 50 তাহলে আমি দেখে বলে দিচ্ছি। একটা তো লাস্টের অঙ্কটা মানে 60 নাম্বার অঙ্কটা একটা বললাম, একটা হচ্ছে 60 নাম্বার অঙ্কটা আর একটা হচ্ছে 57-এরটা। এই দুটো অঙ্ক করা দরকার নেই, দুটো অঙ্ক একটু সমস্যাও আছে কারণ অঙ্কগুলো একটু ভুল টাইপেরও আছে। ওই দুটো অঙ্ক বাদে বাদ বাকিগুলো করে নিও। ঠিক আছে, আজকের পেপারটা এত অবধি, এখানেই শেষ হলো।